সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা সূরা ফাতিহা পূর্ণ সূরাটির সারাংশ কিছু আলোচনা করে আজকের খুতবা শেষ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন নাজিল করেছেন। সর্বপ্রথম যে সূরাটি আমরা কোরআনে পাই, সকলের মুখস্থ, প্রতি 5 ওয়াক্ত সলাতে সুন্নাহ হোক অথবা ফরজ হোক, সলাতে পড়ে থাকি। আমরা সংক্ষিপ্তভাবে এই সূরাটির অনুবাদ এবং তার বিশ্লেষণ আমরা আজকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। সমস্ত প্রশংসা সেটা যেভাবেই হোক, যে কারণেই হোক, প্রশংসা একমাত্র পাওয়ার যোগ্য হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিছু তিনি দিয়েছেন এটা বুঝতে পারছেন, আবার কিছু দিয়েছেন কি না এটা বুঝতে পারছেন না। যে অবস্থাতে হোক না কেন, সকল প্রশংসা তিনি পাওয়ার যোগ্য, তার জন্যই প্রশংসা করতে হবে। আল্লাহ বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। যদি প্রশংসা করেন তার নামে, কোনো কিছু বিষয় দিয়েছেন, এই দেওয়ার কারণে যদি শুকরিয়া আদা করেন, তাহলে সেই বিষয়টি আরো বেশি হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদা করো তাহলে আমি বেশি করে দিব, আর যদি অশুকরিয়া হও তাহলে আমার শাস্তি চূড়ান্ত। শাস্তি কি? শাস্তি এটা আপনি শারীরিকভাবে হতে পারেন, অথবা যেই জিনিসটা নিয়ে শুকরিয়া আদা করছেন না এটা ধ্বংস হয়ে যেতে পারে। তবে অতীত ইতিহাস কোরআন যতটুকু প্রমাণ করেছে, যেখানে মানুষ শুকরিয়া আদা করেনি সেই জিনিসটা ধ্বংস হয়ে গেছে সময়ের ব্যবধানে। তাহলে কেউ যদি কোনো জিনিস টিকাতে চায় তাহলে তাকে শুকরিয়ার দিকে যেতে হবে। 5 বিঘা জমি আছে, যদি মনে করেন আর একটু বেশি করবো, তাহলে বলতে হবে আমার 5 বিঘা জমি আছে আলহামদুলিল্লাহ, তাহলে 6 বিঘা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি মনে করেন যে আমার তো জায়গা জমি নাই, অন্যের তুলনায় কিছুই নাই, দিন যায় না যায় এরকম ভাব, আপনার কথাতে কাজে অসন্তুষ্ট ভাব প্রমাণ হয়, তাহলে যেই 5 বিঘা আছে সেটাও চলে যাবে এক সময়। এই জন্য যত নিয়ামত আল্লাহ দেবেন, নিয়ামত অহংকারের জন্য কারণ হয়ে না যায়। নিয়ামত যেন শুকরিয়া করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একটা মাধ্যম হয়। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে যে নিয়ামত পেয়ে নিয়ামতটা আমাদের অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। যারা শিক্ষক হিসাবে আছেন, সর্বোচ্চ বাংলাদেশে আরবিক বিভাগে যেটা পড়ানো হয়, দাওরা যাকে বলেন বা কুল্লিয় বলেন, যেখানে বুখারী পড়ার পরে সনদ দেয়, সেখানে একটা সাবজেক্ট পড়ানো হয় উসুলুদ দাওয়া। খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আপনি কিভাবে দাওয়াত দেবেন, যদি ওই সাবজেক্ট পড়া থাকে তাহলে আপনার দাওয়াত দেওয়া ঠিক থাকবে। আর যদি সাবজেক্ট পড়া না থাকে তাহলে আপনি নিজে নিজেকে পীর সাহেব ভাববেন, বলবেন যে ওই হানাফি করলো ওকে মানুষ আর জানাজাতি যাব না, এই কথা বলে দেবেন। মানে দাওয়াত কিভাবে দিতে হবে তার একটা শৃঙ্খলা সেখানে দেওয়া হয়েছে পুরো বইটাতে, এবং স্বাভাবিক লোকজন পড়তে পারবে না। আরবিক বই অনুবাদ করা লাগবে, বোঝা লাগবে, পূর্ণ আরবিক সম্পর্কে আপনার দখল থাকা লাগবে, তাছাড়া সেই বই পড়তে পারবেন না। মানে বুখারী যেই ক্লাস, সেই ক্লাসে সে বই দেওয়া আছে সর্বোচ্চ ক্লাসে, তাহলে সে বই অবশ্যই বোঝার জন্য আপনার মেধা, বিবেক, বুদ্ধি সেই স্তরে থাকা লাগবে। সেই জায়গার একটা আমি পয়েন্ট তুলে আনি, শুকরিয়া আদা না করে মানুষ নিয়ামত পেয়ে সেটা অনেক সময় অহংকারের কারণ হয়ে যায়। সেখানে বলা হয়েছে সেই কিতাবে যে অহংকার কাকে বলে, একটা হাদিস নিয়ে এসেছেন যেটা বলা হয়েছে অন্যকে তুচ্ছ করা এবং হককে গোপন করা, কোরআন হাদিসকে গোপন করা, এটা হলো মূল হক অহংকারের পর্যায়ে হাদিস। আর এর সারাংশতে যে বলা হয়েছে অহংকার মানুষ কিভাবে হয়, বিদ্যাতে হয়ে যায়। অনেক আপনি যদি বিদ্বান হন তখন দেখা যাবে যারা কম বিদ্যাশীল তাদেরকে আপনি মানুষ মনে করছেন না। টাকা যদি বেশি হয়ে যায় তাহলে কম টাকা মানুষকে আপনি মানুষ মনে করছেন না। যদি
আল্লাহ না করুক যদি কারো 5টা ছেলে থাকে, 5 ছেলে যদি স্বাস্থ্য ভালো থাকে, তাহলে পাশের বাড়িতে কি টেনশনে থাকে, একটু 19-20 হলে ছেলেকে দিয়ে শেষ করে দিবে। তো এইগুলি ওই কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা নিয়েছে যে শুকরিয়া আদা না করে এই নিয়ামতটা মানুষের অহংকারের কারণ হয়ে যায়। একদিন কোন এক জায়গাতে একটা বিচার হচ্ছে, তো বিচার হচ্ছে, যার বিচার হচ্ছে উনি নিয়ে এসেছেন তার বোনের স্বামীকে, তার বোনের স্বামী এসআই, আর তার সাথে অপর পক্ষে যারা বিচারক আছেন তারা আবার 2 জন সেনাবাহিনী আছে। তো এসআই যে কথা বললেন, কথা তিনি এখান থেকে শুরু করলেন, আমাকে বোঝা লাগবে না, কাউকে শোনা লাগবে না, আমি থানাতে এভাবে বিচার করি, কত বিচার আমার মাথার উপর দিয়ে চলে যায়। তো অনেক কথা বললেন। দেখা গেল পরিবেশ, আমি পাশে বসে আছি, দেখা গেল পরিবেশ এলোমেলো। তখন আর্মি পার্সন যারা আছেন উনার মধ্যে একজন বলছেন, ভাই আপনি তো এসআই মানুষ, সম্মানী মানুষ, তো আপনি মনে হয় পরিবেশ যেভাবে বলছেন আমরা আমাদের পরিচয় দিয়ে কথা বলি, আপনি যেমন এসআই বা এসপি, আপনি সম্মানী চেয়ারে থাকেন, এখানে আমি একজন আর্মি পার্সন এবং উনিও সেনাবাহিনীর সদস্য ছিলেন, আমার আপন 2 ভাই পুলিশের চাকরি করেন, তো একটু পরিবেশ ঠিক রেখে কথা বলা হলো। তো আমার ভাবে লাগলো যে এতক্ষণ বাঘের বাচ্চা হয়ে কথা বলছিল, একেবারে বিড়ালের মতো এবার নিচে চলে গেল। তার মানে ওই যে বুঝতে পেরেছে যে প্যাটেনে আরো 2 জন সেনা সদস্য আছে, তখন কথাটা 19-20 হয়ে গেল। অবশ্যই নিশ্চিত আগের কথা তিনি প্রকাশ করেছে সে কথা বলেছিল তার অহংকারী, ওর উচিত ছিল ওই জায়গাতে কথা বলা, আমি এসপি, আমি এখানে উপস্থিত আছি, আমি এসপি এখানে উপস্থিত আছে, এখানে 2 নম্বর হওয়ার সম্ভাবনা থাকবে না, আমি বসেছি, তার মানে ন্যায় নীতির সাথে কাজ করব, এ কথাটা তার বলা উচিত ছিল। তাহলে তার এসপির চেয়ার, এসআই এর চেয়ারকে মূল্যায়ন করা হতো, তার নিয়ামতের শুকরিয়া আদা করা হতো। কিন্তু যখন বললেন যে আমার এটা ওইটা, তখন জানতে হবে তার চেয়ারের জন্য তিনি ক্ষমতামূলক কথা বললেন, দেখা যাবে সময়তে তার চেয়ার চলে যাবে, চলেও যায় মানুষের চেয়ার। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কাজেই যে যে নিয়ামত পেয়েছেন, আমার চাকরি, আপনার চাকরি, আপনার জায়গা জমি, আপনার ছেলে মেয়ে, এগুলো অহংকারের কারণ নয়, এগুলো হলো শুকরিয়ার মাধ্যম। আর শুকরিয়া আদা করলে আল্লাহ আপনার উপায় আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। কাজে নারী পুরুষ সকলের প্রতি উদাত্ত আহ্বান, যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদা করবেন, আর শুকরিয়াটা হতে হবে, প্রশংসাটা হতে হবে আল্লাহর নামে, কোনো ব্যক্তির দিকে যাবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জন্য প্রশংসা। একটু পরিচয় দিই আল্লাহকে। আল্লাহু হুয়া আলামুন লিযাতিল ওয়াজিবিল উজুদ আল মুস্তাজবিল জামি সিফাতিল কামাল আল মুনাজ্জাহ আনিন নকস ওয়াজ জাওয়াল, তাকে বলা হয় আল্লাহ। আল্লাহ কাকে বলা হয়? আল্লাহু হুয়া আলামুন লিযাতিল ওয়াজিবিল উজুদ, যার একটা অস্তিত্ব বিদ্যমান, যার একটা অস্তিত্ব আছে, আবশ্যকভাবে আছে। কাজে যারা বলেন যে নিরাকার, আল্লাহর আকারই নাই, প্রথমেই ভুল হয়ে গেছে, সরকে গেছে। তার অস্তিত্ব আছে। আল মুস্তাজমিউল জামি সিফাতিল কামাল, যিনি সমস্ত গুণের অধিকারী। আপনি রাজমিস্ত্রি হলে এটা জানেন, ইটের কাজ জানেন, কিন্তু রডের কাজ জানেন না। আবার যারা ইঞ্জিনিয়ার বড় বড়, তারা সব কিছু ওপরের ইঞ্জিনিয়ারমূলক কাজ জানে। আবার যারা পাইলট, বিমান চালায়, ক্যাপ্টেন, তারা সেই পরিচালনা জানেন। কিন্তু একটা মানুষ হতে পারে 2টা বিষয় পারদর্শী হতে পারে, 5টা বিষয় পারদর্শী হতে পারে, কিন্তু পৃথিবীর যত বিষয় আছে সব বিষয় সে জানে না। কিন্তু আল্লাহ বলছেন আল মুস্তাজমু, কিতাব হচ্ছে আল মুস্তাজমুল জামি সিফাতিল কামাল, আল্লাহ সকল গুণের অধিকারী। এদিকেও বুঝেন, ওদিকেও বুঝেন, কিভাবে ছাইতে হবে এটাও জানেন, রডের কাজ কি করতে হবে সেটাও জানেন, কে কোন ভাষাতে করছেন সব কিছু জানেন। আল মুনাজ্জাহ আনিন নকস ওয়াজ জাওয়াল, যাকে ক্ষতিতে কোনোদিন স্পর্শ করতে পারে না, তিনি হলেন আল্লাহ। এই 3 গুণ যদি কেউ কারো মধ্যে থেকে থাকে তাহলে সে আল্লাহ দাবি করতে পারবে। কিন্তু পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছিল তাদের মধ্যেও এই 3 গুণ ছিল না। যদি বলেন ফেরাউন বলল আমি রব, আল্লাহ তো দাবি করতে পারেন আমি রব, তো রব যদি বলে থাকে তার অস্তিত্ব বিদ্যমান, আল্লাহর অস্তিত্ব বিদ্যমান, পার্থক্য এতটুকু, আল্লাহর অস্তিত্ব স্থায়ী, ফেরাউনের অস্তিত্ব স্থায়ী ছিল না, একেবারে অস্থায়ী ছিল। তিনি সকল গুণের অধিকারী ছিলেন না। সকল গুণের অধিকারী হলে তো 1 পা দিয়ে ডিঙ্গিয়ে সমুদ্র পার হয়ে যেতে পারতেন। তাকে ক্ষতিতে স্পর্শ করলো, আল্লাহকে ক্ষতিতে স্পর্শ করে না। ক্ষতি যদি স্পর্শ নাই করতে পারবে তো পানিতে চুবড়ুলো কেন, ডুবলো কেন? তার মানে এই 3 গুণ কারোর মধ্যে নেই, কারোর মধ্যে থাকবে না। আর আল্লাহর মধ্যে আছে।
আপনি পানি চাচ্ছেন, কোনো পানি হচ্ছে না। তা আপনারা সবাই যদি পৃথিবীর মানুষ বলেন একসাথে হয়ে আকাশকে ভেঙে ফেলে দেব, ক্ষমতা নাই, ওটা আল্লাহর সাথে যুক্ত পারবেন না। এটা কি আল্লাহ বলছেন আমি সব মানুষ আমার খারাপই করবে, ক্ষতি করবে, বিপদ আপদ আসবে, এগুলো থেকে আমি আল্লাহ মুক্ত। আপনার যতই মনে রাগ হোক না কেন, তারপরে আল্লাহর কোনো ক্ষতি করার সুযোগ নেই। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ যারা আপনাদেরকে পরিচয় দিলাম। আবার তিনি পরিচয় দিয়ে বলছেন লিল্লাহি রাব্বিল আলামিন। শুধু এখানেও শেষ নয়, তিনি হলেন নিখিল বিশ্বের প্রতিপালক, যা দেখছো যা দেখতে পাচ্ছ না সবার। এইভাবে যেমন 7টা আকাশ একটা দেখতে পান, তার উপরে যেমন 7টা আরো 6টা আছে, এবং এক আকাশ থেকে আর এক আকাশের ব্যবধান অনেক আছে, এবং একটা আকাশের চওড়া মোটা যতটুকু ফাঁকা আছে এতটুকু পরিমাণে এভাবে 7টা আকাশ। অনুরূপভাবে জমিনও আছে 7টা, তবে আকাশের মধ্যে একটা থেকে আর একটা ফাঁকা আছে, আর জমিনের মধ্যে একটার মধ্যে আর একটা ফাঁকা নাই। পাড়াটা যেমন এক দিক থেকে আরেক দিকে উল্টিয়ে লাগিয়ে দেওয়া হয়, তেমনভাবে জমিন একটা আর একটার সাথে লেগে আসে। আল্লাহ বলছেন তিনি নিখিল বিশ্বের প্রতিপালক। আর রহমান রহিম, প্রশংসা আল্লাহর, যে আল্লাহ নিখিল বিশ্বের প্রতিপালক এবং রব্বিল আলামিন আর রহমান রহিম, যিনি রহমান এবং রহিম, যিনি অত্যন্ত দয়ালু দাতা, তার দয়ার শেষ নেই। যদি এই সিফাত না থাকতো তা আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। হাদিসে যাই, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহর নিকটে এই পৃথিবীটা একটা মশা বা মাছের ডানা সমপূর্ণ দাম থাকতো, তাহলে একজন কাফেরকেও তিনি পানি পান করতে দিতেন না। তার মানে পুরো পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার দানা সমানও দাম নাই। আর আপনার কাছে আমার কাছে পৃথিবীর এত দাম হয়েছে যে পৃথিবীর কারণে, জায়গা জমির কারণে নিজ ভাইকে হত্যা করে দিয়েছেন, বুঝতে পারেননি। অথচ আল্লাহ বলছেন যে এই পৃথিবী আমার কাছে কিঞ্চিত পরিমাণ দাম নাই। বুঝাতে যে আল্লাহ রসুল বলছেন যদি মনেই করো কেউ যে দাম নাই, এটা কেমন কথা, কতটুকু দাম, কিছু তো আছে। তাহলে আল্লাহ বুঝাচ্ছেন সমুদ্রের মধ্যে আঙ্গুল ডোবাও, সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবিয়ে আঙ্গুলটা তোলো, আঙ্গুল তোলার পর দেখো আঙ্গুলের নিচে কতটুকু পানি এসেছে। যতটুকু পানি এসেছে 1 ফোঁটা, আর পুরো সমুদ্রে কত পানি আছে। তো যদি মনে করো তাহলে 1 ফোঁটাটা হলো দুনিয়া, আর যা সমুদ্রে পানি আছে এটা হলো আখিরাত জান্নাত। তাহলে এই হিসাবে যখন আপনি চলবেন, তখন আপনার দুনিয়ার প্রতি অত আসক্ত হবে না। তখন আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, এগুলি কিছুতেই আপনাকে 75 সরাতের জায়গা থেকে পিছনে রাখতে পারবে না। ছেলে থেকে যাবে, মেয়ে থাকবে, আত্মীয় স্বজন থাকবে, বউ থাকবে। যত মৃত্যুর কাছাকাছি হবেন তত মনে হবে কেন যে করলাম এগুলো, কেন যে করেছে এগুলো, আমলটা করাই ভালো ছিল, আমলটা করাই ভালো ছিল। ছেলে ভিক্ষা করে বেড়াবে টাকা যদি না থাকে, কিন্তু ওর জন্য আপনি কেন টাকা 19-20 করতে গেলেন? ওর জন্য কোনো টাকা আপনি সুদে ঢুকতে যাবেন? ওর জন্য কেন ঘুষে ঢুকতে যাবেন? এ কথাগুলো বললে অনেকেই আপনারা মনে কষ্ট পান যে ঘুষের কথা বলে, সুদের কথা বলে। আমি এই কথাও শুনেছি, যারা একটা মসজিদ চালাতে পা হলে তো কিছু ঘুষ সুদ লাগে, সুদ না লাগলে, সুদের টাকা না দিলে কি মসজিদ চলবে? এটা আপনার আর আপনার গোষ্ঠীর কথা। আমি গোলাম রব্বানী বা আমার মতে যারা আলেম ওলামা আছে, আরো বড় আলেম আছে, তাদের কথা হলো সুদের টাকা স্পষ্ট জেনে আপনার মসজিদে দিয়ে আসা উচিত হয়। কাবা ঘরে এখন পর্যন্ত পড়ে আছে উত্তর জায়গাটা কাবা, যেখানে তাদের হালাল টাকা ছিল না, এই জন্য সে জায়গা রেখে দিয়েছ। আর ওই আপনি কোটিপতি হয়ে আপনি আমার সামনে যদি বা আমার কারো সামনে যদি কথা পেশ করেন, তাহলে ভুল হয়েছে। ওই কথা ফিরে আসতে হবে, দোকান মাইনাস করতে হবে, দোকান ভেঙে ফেলতে হবে। এই শাহপুরে সকল মানুষ আপনাকে মূল্যায়ন করলে আমি আপনাকে 2 পয়সার মূল্যায়ন করতে পারি না। যে কোনো সময় সেই বিষয়ে আপনাকে কোনো বক্তব্য দেবো। আপনি ইচ্ছা হলে আপনি মসজিদে আসেন অথবা আসেন না, তবে ওই কথা আমি শোনার নয় যে ঘুষের টাকা আপনি যাই না ইচ্ছা করে তো দিবেন, আর এই ফতোয়া আবার আপনি দিবেন। ওই ফতোয়া দিয়ে এলাকার মানুষকে, মাস্টারকে দিয়েন, ডাক্তারকে দিয়েন। এ বাক্য বের হয় কেন? এ বাক্য হওয়ার মানে মুসলমানের খাতাতে আপনি আছেন, এ কথা আমার বিশ্বাস নাই। আপনার ইহুদি খ্রিস্টানের মতন কথা কেন বলো? আপনি বলতে পারেন এই বাক্য যে আমার ভুল হচ্ছে, দোকানে ঘুষের টাকা, সুদের টাকা জড়িত হয়েছে, আমাকে একদিন ফিরে আসতে হবে। এ বাক্যটা আপনার বলা উচিত ছিল। কোন পাওয়ারে, কোন ক্ষমতায় কথা বলতে পারেন যে আরে মসজিদ চালাতে গেলে কিছু সুদের টাকা না দিলে কি মসজিদ চলে? কাবা ঘরের দিকে তাকাবেন, ইতিহাস পড়বেন। পূজা করলে সবাই করতে পারে, তবে মনে রাখবেন জীবন চলে গেলেও কিছু মানুষ পৃথিবীতে থাকবে যারা মানুষের পূজা ভালোবাসে না, একজনের পূজা ভালোবাসে যিনি সপ্ত আকাশের উপরে আছেন। কাজে জিহ্বা মুখ একটু ঠিক রেখে কথা বলতে হবে।
আল্লাহ বলছেন আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি দয়া করতে ভালোবাসি, আমার সেফাতি দয়া, আমার বৈশিষ্ট্য দয়া। এই জন্য আমি মানুষকে ক্ষমা করে দিই। যখন মানুষ ক্ষমা চায় তখন আমি ক্ষমা করে দিই। কে কত পাপ করেছে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলেন যে যখন তিনার কাছে কেউ ক্ষমা চায় তখন তিনি বলেন যে আমি ক্ষমা করার বিষয়ে কাউকে পরোয়া করি না। কে কত বড় পাপ করেছে এটা আমার দেখার দরকার নাই, আমার বাক্যটার দরকার যে আল্লাহ কাছে হাত তুলে বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তো কত যে পাপ করলো পিছনে এটা তিনি দেখবেন না, তিনি ক্ষমা করে দিবেন। হাদিসের শব্দ গফারতুলি আবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। 3 বার কথা বলার পরে আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তার যা ইচ্ছা তা করুক। তার মানে এখানে ক্ষমার তিনি গুরুত্ব বুঝিয়েছেন। সব সময় বাক্য যেন মুখে চলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নারী পুরুষ সকল সমান হুকুম, উজু লাগবে না, গোসল লাগবে না, কিবলা লাগবে না, সব সময় দোয়া করতে থাকবে। আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তিনি দয়ালু, দয়ার ভিত্তিতেই আমরা চলাফেরা করছি। কিন্তু হ্যাঁ, এখানে একটু পার্থক্য, রহমান এবং রহিম। রহমানের দয়াটা ব্যাপক, যেটা পৃথিবীর সকলের জন্য। মুসলমানও খেতে পাচ্ছে, আল্লাহ খাবার দিয়েছে। হিন্দুও খেতে পাচ্ছে, আল্লাহ খাবার দিয়েছে। খ্রিস্টানও খেতে পাচ্ছে, আল্লাহ খাবার দিয়েছে। তবে রহিম, এই দয়া কিন্তু খাস কিয়ামতের জন্য। ওই ব্যক্তিরাই এই রহিমের দয়া পাবে যারা একমাত্র খাঁটি ইমানদার। এই জন্য রহমানের দয়াটা ব্যাপক, পৃথিবীর সাথে যুক্ত। আর রহিম, এই দয়াটা হলো আখিরাতের সাথে যুক্ত ওই ব্যক্তিদের জন্য যারা ঈমান এনেছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ভাববেন না যে কাফেরকেও সৃষ্টি করেছে, মুসলমানকেও সৃষ্টি করেছে, দয়া করে সবকে ক্ষমা করে দিলাম। এটা হবে না, ওখানে রহিম শব্দের দয়া তখন বিদ্যমান হবে। তাহলে রহমান এবং রহিম। এই জন্য অনেক সময় মক্কার কাফেররা বলেছিল মুহাম্মদ তুমি যদি সত্য হবা তা আমাদের খাবার বন্ধ হয় না কেন? আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছে না কেন? কিন্তু আল্লাহ তো ওইভাবে শাস্তি দিবেন না। কিছু সময় তিনি শাস্তি দেন এ কারণেই যাতে করে মানুষ ফিরে আসে। আর শাস্তির জায়গা, চূড়ান্ত বিচারের দিন হলো আখিরাত, কিয়ামত। তাই আল্লাহ অন্য জায়গায় বলছেন লা তা'তাদিরু ইয়াউম, আজকে কেউ ওজর আপত্তি পেশ করিও না। আজকে বিচারের দিন, আমি সুন্দরভাবে বিচার করে নেব। আজকে কেউ ওজর আপত্তি পেশ করিও না, দিন চলে গেছে। তারপরে তিনি বলছেন তাহলে যেহেতু আল্লাহ রহমান এবং রহিম, আমরা ক্ষমা চাইলে আল্লাহর কাছে ক্ষমা পাবো। চেষ্টা করতে হবে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। যদি ভুলগুলি আল্লাহর সাথে যুক্ত হয়, 5 ওয়াক্ত সালাত পড়েননি, এমন যদি ভুল হয় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান। আর যদি হক নষ্ট করা হয় তাহলে আগে হক ফিরিয়ে দেন। আহলে হাদিস সব রেকর্ড হচ্ছে। আহলে হাদিসের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই নামে আহলে হাদিস, কিন্তু আমি দেখলাম বগুড়া গাইবান্ধা থেকে নওগাঁ পোরশা চাপাই দিয়ে ঘুরলে দেখা যায় আহলে হাদিস সবাই। তবে আহলে হাদিসের মধ্যে 99.99 ব্যক্তি, এইগুলি বনের জমি মারাতেও আহলে হাদিস আছে। এরা ফের একবারে বিচক্ষণ আহলে হাদিস, কখন যে জমি শেষ করে দিয়েছে শেষ নাই, বনকে জমি দেয়নি। অথচ যেদিন মারা গেছে বাপ, নিঃশ্বাস যেমনই বের হয়ে গেছে, তার বাপের কয়েকটা কাজের পরেই সমানভাবে জমি ছেলে মেয়ের সবাই ওয়ারিস হয়ে গেছে। ছেলে দখলও চলবে না, মেয়ে দখল চলবে না, দিয়ে দিতে হবে। অথচ জমি ভাগ হয়েছে 2 বছর 3 বছর পর, তাও কি ছেলে এমনিতে দিচ্ছে? দিবে না। মেয়ের জামাই বলছে তোর বাপের বাড়ি থেকে জমি নিয়ে আয়, জমি না নিয়ে আসলে তোকে রাখবো না। তখন এসব বোনটা বলছে জমি দাও ভাই, তাছাড়া আমাকে তালাক দিবে। তখন বলছে ওর বাপের জমি নাকি যে তোকে কথা বলেছে? তা আপনি তো বুঝতে পারেন জমি কি আপনার বাপের নাকি? ওরই তো বাপের জমি খাচ্ছেন। সম্মানিত, অথচ হেডলাইনে কি লেখেছে? আর পাকাপুক্ত আহলে হাদিস। যত আহলে হাদিসের সেমিনার হয়, বক্তব্য হয়, আগা কাতারে থাকে। আবার জমি মারার জমেও আছে। ফিরে আসতে হবে। আল্লাহ লোক দেখানো কাজ ভালোবাসেন না। আমরা লোক দেখানো কাজে বিশ্বাসী। অনেক মানুষ শুধু মানুষকে দেখে অনেক কিছু করে। আল্লাহকে দেখে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন নিখুঁতভাবে, আর যদি কবুল হয়ে যায়, তো এই 2 রাকাত সালাতে আপনার জন্য কিয়ামতের নাজাতের জন্য যথেষ্ট হবে। তবে কবুল হওয়ার বিষয় আছে। কবুল করতে যাবেন 2 রাকাত সালাত, হালাল হারাম খেয়াল করতে হবে, জায়গা খেয়াল করতে হবে, স্থান খেয়াল করতে হবে, আপনার পোশাক খেয়াল করতে হবে। সব কিছু মিলে আপনার 2 রাকাত সালাত যদি কোনো ব্যক্তির জীবনে কবুল হয়ে যায়, এই 2 রাকাত সালাতই তাকে আখিরাতের নাজাতের জন্য যথেষ্ট হবে।
কিন্তু আমাদের ইবাদত করার পরে কবুল হওয়াটা একটু ঝামেলা হয় অনেক সময়। যে কথাটা আমি বললাম, মনে কষ্ট নিয়েন না, জায়গা জমি কারো মেরে খেতে হবে এমনটা না। যার হক তাকে দিয়ে দেন, দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আপনাকে মুখ দিয়েছে, জীবন দিয়েছে, তিনি রিজিকের ব্যবস্থা করবেন। আর যদি বলেন আপনি তো মানুষ, অনেক কিছু কাজ করেন, এই জায়গাটা যদি খুঁড়ে আপনি 20 হাত মাটির নিচে যান, দেখেন সুন্দর সুন্দর কিছু পোকা পাবেন, যে পোকাটা একটা রুম করে বসবাস করছে। আবার ওই পোকাটা তরুতাজাও আছে, সুন্দরভাবে আছে। ওখানে অক্সিজেন কিভাবে যায়, খাবার কিভাবে যায়। সূরা তলাকের শেষ আয়াতে আল্লাহ বলছেন যে আমি সেই আল্লাহ যিনি সপ্ত জমিনের নিচে আমার মাখলুক আছে, তাকে আমি ওহী নাজিল করি এবং সেখানে খাবারের ব্যবস্থা করে দিই। সপ্ত জমিনের নিচে যদি তিনি খাবারের ব্যবস্থা করতে পারেন, আমাদের সামনে এত খাবার তিনি দিচ্ছেন, হারামে যাওয়ার প্রয়োজন নেই, হারামে যেতে হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন তারপরে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন কিয়ামত দিবসের মালিক। এটা হওয়াতে খুব ভালো হয়েছে। যদি আল্লাহ বলতেন যে কিয়ামত দিবসে আমার বাইরে আরো কাউকে দায়িত্ব দিলাম, তাহলে যারা গরিব আছে সব মরে যেত, বিচার হতো না। আমি যেমন বলি, বাংলাদেশে কোনো মানুষের কাছে বিচার চাওয়া এটাই তো ভুল আছে। তোমার সাথে অন্যায় হয়তো তুমি আল্লাহকে বিচার দাও, তুমি যাকে বড় মনে করে বিচার চাইতে গেছো ওই তো বিচারই করে, তাহলে আপনার বিচার চাওয়াই ভুল হয়েছে, চাইলে ওখানে চান। বলবেন আপনি কিভাবে জানলেন? শত বিচারে বসেছি, দেখেছি, যাকে ভালো মনে করতাম বিচারে বসে দেখছি ডান বাম দল নিয়ে নিয়েছে, কথা বলছি, ইত্যাদি ইত্যাদি। থানার বিচার, একাধিক বিচার। বিচার হচ্ছে ঘটনা অনুযায়ী সিদ্ধান্ত হবে না। নেতা যে কথা বলে দিয়েছে, কথাকে সামনে রেখে সিদ্ধান্ত পাস করতে হবে। এই জন্য এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়, শেষে যা বাবাজি যেটা বলেছে সেটাতে সিদ্ধান্ত হতে হবে। এটা বিচারের ঢং হলো? তাহলে আপনি বিচার চাওয়াই তো ভুল হয়েছে। বাংলাদেশে 100-র মধ্যে 98% মানুষের কাছে বিচার চাওয়াই ভুল। যদিও এলাকাতে তারা বিচার করছে, যখন বিচার চাইতে গেছেন তখন দেখলেন ধনী লোকটার দিকেই সিদ্ধান্ত হয়ে গেছে। খাতায় লিখে রাখবেন, একসাথে দুইজন ব্যক্তি আছে, একটা গরিব একটা ধনী। গরিবটার 5টা ভুল হয়েছে, তার জন্য তার ফাঁসি হয়ে গেল। আর ধনীটার 20টা ভুল হয়েছে, তবুও সে জান্নাতের মতন ঘুরে বেড়াচ্ছে। হাজার দেখতে পাবেন, হাজার দেখতে পাবেন। তার মানে মানুষ, দল, নেতা এটা ওটা দেখে বিচার করে। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ নবী বলছেন সেদিন আল্লাহ ঘোষণা দিবেন আইনা মালিকুল মুলক, পৃথিবীর যারা রাজ্য ছিল, রাজ্য পরিচালনা করছিল, রাজা বাদশাহ, তোমরা আজকে কোথায়? আল্লাহ আকাশকে জমিনকে এক হাতে পেঁচিয়ে ধরে বলবেন আইনা মালিকুল মুলক, আজকে বিচারকরা কোথায়? একচ্ছত্র ক্ষমতার মালিকানা আমি বসেছি, আজকে বিচার সুন্দরভাবে হবে। হাদিসের মধ্যে পাওয়া গেছে যে যদি একটা সিংআলা ছাগল আর একটা সিংবিহীন ছাগলকে একটা গোঁতা দিয়ে থাকে, তাহলে তাকেও সিং দিয়ে, তাকে একটা গোঁতা দিয়ে ধাক্কা দিয়ে সোজ করা হবে। এর নাম হলো কিয়ামতের মাঠ। নিশ্চিত যারা অন্যায় করে তাদের অন্যায়ের বিচার হবে, আখিরাতে কোনো সুযোগ নেই। তাই আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম দিন কিয়ামত দিবসের মালিক। খুব সতর্ক সাবধান যারা দাপটে চলেন, খুব সতর্ক সাবধান যারা বিদ্যার কারণে ক্ষমতা দেখিয়ে চলেন, যারা টাকা পয়সার জন্য ক্ষমতা দেখিয়ে চলেন, যারা গোষ্ঠীর জন্য ক্ষমতা দেখিয়ে চলেন, এরা খুব সতর্ক সাবধান থাকবেন। কিয়ামত মানে ওই দিন বিচার বসবে, সেখান থেকে শুরু এমন কানা যেদিন দম যাবে তারপর থেকে বিচার শুরু হবে। হালকা হালকা আগুনের তাপ পাবেন, আর আখেরাতে জব্দভাবে পাবেন। তাই আল্লাহ রাসূল বলছেন কবরে লোকটাকে রাখার পরে একটা পর্যায়ে, একটা সময় আসলে তাকে, যদি লোকটা জাহান্নামে হয় তো চাঙ্গা করে জান্নাতটা দেখানো হবে, দিয়ে বলা হবে এই যে জায়গাটা দেখো কত সুন্দর, এই জায়গাটা তোমার নাম ছিল, কিন্তু তুমি শয়তানি করার জন্য এই জায়গাটা থেকে নাম কাটিয়ে দিয়ে এই যে দেখো জাহান্নাম, এখানে তোমার নাম লিখে দেওয়া হয়েছে। আবার লোকটা যদি জান্নাতি হয় তাহলে জাহান্নামের স্তরটা দেখে বলা হবে এই যে দেখো এটা কি কঠিন ভয়াবহ জায়গা, তুমি ভালো কাজ করার জন্য এই জায়গা থেকে নাম কাটিয়ে এই যে দেখো আনন্দমূলক জান্নাত, এখানে তোমার নাম দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতমুখী কাজ করার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে কথা বলছিলাম, কিয়ামতের মাঠে তিনি বিচার নিয়ে বসবেন। যদি তিনি বিচার নিয়ে না বসতেন তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ যেমন এই পৃথিবীতে খাওয়া পেল না, সুখ পেল না, আনন্দ পেল না, আখিরাতেও তাদের বিচার না হয়ে তারা অন্যায়ের মধ্যে থাকতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি অন্যায় করব না, অন্যায়কে ভালোবাসি না। হারামতু যুলমা আলাইয়া, আমি আমার ওপর জুলুমকে হারাম করে দিয়েছি, জুলুম আমি সহ্য করব না। কাজে আমি কিয়ামতে যে যেটা পাবে সেটার বিচার আমি করে দেব। যারা দায়িত্বে থাকবেন, যে কোনো জায়গাতে থাকেন,
খুব সতর্ক থাকবেন যেন কোনোভাবে আপনার মাধ্যমে অন্যায় না হয়ে যায়। এমন অন্যায় যে অন্যায়ের কারণে আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা হবে না। আপনার 60 বছর বয়স, আজকে জুমাতে এসেছেন, 60 বছর বয়স, আজকে জুমায় এসেছেন, একদিনও সালাত পড়েননি, খুতবার পরে সালাত পড়ে যাচ্ছেন আর বলছেন আজ সালাত ছাড়বো না, শুধু আজকে দুপুরে পড়েছেন, আসর আগে মারা গেছেন, আল্লাহ নবী বলছেন লোকটা জান্নাতি। 60 বছর সালাত পড়লো না, এই যে তোবা করে যাচ্ছেন যে আর সালাত ছাড়বো না, আসর আগে মারা গেলেন, জান্নাতে গেলেন। কিন্তু বোনের জমি মেরে রাখলেন, ভাইয়ের জমি মেরে রাখলেন, রিক্সা চালকের টাকা মেরে রাখলেন, আর ওই স্কুলের শিক্ষককে নিয়োগ দিতে যে 6 লক্ষ টাকা দিয়ে রাখলেন, এই টাকা তো আপনার হাত ছাড়া কাজ হবে না, এ টাকা ওকে পৌঁছাতে হবে তারপরে। কাজে এরকম পাপের সাথে যুক্ত হতে চাইেন না। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। তাহলে আমরা যে সূরা ফাতিহা পড়ি সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বুঝতে পারলাম কিয়ামতে সবাই সবার কাছে আল্লাহ তাআলা হক পৌঁছে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থেকে সুন্দর সুষ্ঠুভাবে চলার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তারপর আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করলেন। এজন্য তাফসীরের কিতাবে বলা হয়েছে যে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহর আগে একটু প্রশংসা করা উচিত। এবং এটাই তাফসীর সূত্র বলা হচ্ছে যে মানুষকেও আপনি কিছু যখন চাচ্ছেন তাহলে হট করে যা বলতে পারেন না যে 500 টাকা দেন। আপনি যে বলছেন ভাইজান আপনার তো অনেক টাকা আছে শুনেছি, অনেক দান ধ্যান করেন, আপনি ভালো মানুষ, তা আমি অভাবে পড়েছি, আমাকে 500টা টাকা দেন। আগে তার প্রশংসা করলেন। এটা একটা শিক্ষা, এটা একটা নীতি, মানুষের সাথে কথা বলার একটা পদ্ধতি। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে যেটা চাইবে বা বলবে এটা চাওয়ার জন্য আমার প্রশংসা করতে করা হলো যে সব প্রশংসা তোমার, তুমি নিখিল বিশ্বের প্রতিপালক, তুমি তো দয়ালু দাতা, কাউকে ফিরিয়ে দাও না, তুমি তো কিয়ামত দিবসের মালিক। এতগুলা কথা বলার পরে এবার আপনার মনের কথা বলছেন ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করছি, আমরা তোমারই ইবাদত করছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করছি। এটা হলো আপনার চাওয়া দুনিয়ার জন্য। যখনই আপনি বললেন যে আমি তোমার ইবাদত করছি, তারপরে বললেন যে আমি তোমার নিকটে আমরা সাহায্য প্রার্থনা করি, সব কিছু চাই। তাহলে যেই ফাতিহা আমরা প্রতিদিন পড়ি প্রত্যেক সালাতে, সেই ফাতিহা আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে চাওয়ার জন্য একজনকে খাস করতে হবে, তিনি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। তার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, তার কাছে আমাদের ইবাদত করছি এটা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, না'বুদু শব্দের অর্থ হলো নু ও ওয়াহিদু, আমরা আপনার একত্ববাদ ঘোষণা করছি, আপনি এক, এটাই আমরা বলছি। যদি একজনের জায়গাতে 2 জন মনে করেন তাহলে আবার পরের অংশ কেটে যাবে, আর ওটা থাকবে না, সাহায্য আল্লাহ পাঠাবে না। এখানেও সালাত পড়ছেন আবার পীর সাহেবকে ধরেছেন, তাহলেও হবে না। পীর সাহেবের নীতিবালা বই কেতাবাদি পড়লে বোঝা যায় যে তাদের অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, যে বিষয়গুলোতে তারা আল্লাহকে সেভাবে মানে না, তারা নিজস্ব গতিতে তারা চলে। আমি নিজে সেদিন রাজবাড়িতে যে দেখলাম, শুনলাম কি সুন্দরভাবে আলোচনাটা তারা করছে তাদের আলেম ওলামা বেদাতীদের, যে আল্লাহ একজন আছেন, থাকতে থাকতে সমস্যা হলো, তখন তিনি তিনার পথ কিভাবে চালাবেন। মানুষের যেমন বয়স্ক হলে কিছু করতে পারে না, তাই তিনি দায়িত্বটা দিয়ে দিলেন মক্কার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন এতদিন চালালাম, আমাকে একদিন চলে যেতে হবে, কিভাবে চালাই, তাই তিনি দিয়ে দিলেন আলেম ওলামাকে। তো আলেম ওলামা কত কিভাবে চলবে, কাজ কাম করা লাগবে, স্ত্রী ছেলে মেয়েকে ঘুরতে হবে, তাই তারা আলেম ওলামারা ভাবলেন যে আমাদের কাছে না দিয়ে যারা একভাবে আল্লাহকে ডাকে তাদেরকে দিয়ে দিই, যারা দুনিয়ার কোনো কাজ করে না তারা হলো পীর সাহেব, তাই আমাকে এই কাজ দিয়ে গেছে। তা আলোচনা শুনে তো আমার আরো শুনতে মন চাই, এভাবে তো আমি হাদিস কোরআন পড়িনি, যেভাবে আলোচনা করছে কোন বইয়ে যে আল্লাহ রেখেছে আল্লাহ। তখন আমি বললাম যে ভাইজান এভাবে আলোচনা চলে এই এলাকায়। তখন ওই মসজিদ কমিটি বলছেন যে এই হলো 1 নম্বর হেড। একজন আমাদের মসজিদটা চালানো কঠিন হয়, আলহামদুলিল্লাহ ওখানে একজন প্রশাসনিক ভাই ছিলেন, যিনি এক পর্যায়ে পথে আসার কারণে মসজিদটার বিষয়ে বিশেষ সহযোগিতা করে তিনি ঢাকায় চলে গেছেন, যার পর সম্ভবত ডিআইজি।
তো আল্লাহ তাকে যেন হেফাজত করেন, তার ছেলে মেয়ে পরিবারকে যেন হেফাজত করেন। কলম ভালো জায়গাতে খাটালে ভালো, উল্টা জায়গাতে খাটালে উল্টো হবে। তো উনি চলে গেলেন কলমের পাওয়ার দিয়ে ঠিকঠাক করে রাজবাড়ি মসজিদ যতদিন চলবে, উনি মরার পরও আমি যতটুকু বুঝি তার আমলনামাতে নেকি যুক্ত হবে। এখন মসজিদ সুন্দর স্বচ্ছভাবে চলছে। এই গত জুমার মনে হয় আগের জুমা গেছিলাম নাকি। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আপনি পীর হয়ে যান তাহলে তো সব শেষ হয়ে গেলে। এই জন্য একটু দেখে শুনে খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথের হেদায়েত দাও। পথ সবই আছে, তবে সব পথ সোজা নয়। পথ অনেক আছে, সব পথ এক নয়। সলাত অনেক পড়েন, সব সলাত এক নয়। দায়িত্ব সবাই চালায়, সব দায়িত্বশীল এক নয়। জাকাত সবাই দেয়, সব জাকাত দাতা একরকম নয়। নিয়তে হাজার গুণে গরমিল আছে। তাই দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ যে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সরল সঠিক পথ চাই। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সময় একটা দাগ টেনলেন, সরল সোদা দাগ টেনে ডানে বামে অনেকগুলো খণ্ড খণ্ড করে দাগ টানলেন। দাগ টেনে বলছেন এটা হলো সোজা পথ, আর ডানে বামে যে দাগগুলা টানলাম এলা হলো বাঁকা পথ, ভ্রষ্ট পথ। এগুলি তো মানুষ থাকবে। আপনি সলাৎ একভাবে করছেন, আরো মানুষ সলাৎ অন্যরকম করছে। এই যে আঁকে বাঁকে যে দাগগুলো টেনেছিলেন সেই দাগেরই বহিঃপ্রকাশ হলো সেই সলাৎগুলো। আজকে আপনি তদন্ত নিয়ে দেখেন এই খুতবার জায়গাটা আজকে কত কোরআন হাদিসের বাইরে খুতবা চলছে। বাংলাদেশের কত মসজিদে কত খুতবা আছে যে খুতবাটা খুতবা হিসাবে গণ্য হয়নি। যদি মাসালাগত যান তাহলে একটা খুতবায় তিনটা কমপক্ষে বিষয় থাকে। একটা হলো হাম, আল্লাহর প্রশংসা, একটা থাকবে নবীর উপর দুরূদ, একটা থাকবে আয়াত থেকে মানুষের প্রতি আলোচনা, তারপরে থাকবে মুসলিমদের জন্য দোয়া। তাহলে খুতবাটা পরিপূর্ণ হবে। অনেক বিদ্বান কলম ধরেছেন যারা উপর লেভেলে, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, এদের কিতাবগুলি যারা পড়েন তারা জানেন খুতবার এই অংশগুলো যদি একটা দুটা কেটে যায় তাহলে এটা খুতবা হিসাবে থাকে না। তদন্ত করে দেখেন বাংলাদেশে কত খুতবা আছে, কিভাবে যে পার হয়ে গেছে সিস্টেম ঠিক নাই। সম্মানিত উপস্থিতি, তাই তিনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের চাইতে হবে সরল সঠিক পথ। এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, এভাবে বলতে হবে আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমাকে সহজ সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, বলবেন মাঝে মধ্যে, এটা আবশ্যক বলবেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, নারী পুরুষ সকলেই বলবে রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ তুমি আমার অন্তরকে বা আমাদেরকে বক্র করিয়ে দেও না। বা'দা ইদ হাদাইতানা, যখন তুমি আমাদেরকে হেদায়েত করেছো। তার মানে হেদায়েতের পরে মানুষ অন্য পথে চলে যাবে, এটা ঠিক। তবে বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী মুসলমান থাকবেন, কিন্তু ফেরেশতাদের যে গণনা আছে এত অমুসলিম হয়ে যাবে। কথা যদি 19-20 হয় তাহলে অমুসলিম হয়ে যাবে। অন্য আয়াতে বলছেন তারা কি কুফরি করছে, বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কি কুফরি করছো। তার মানে জন্মসূত্রে হিন্দুর মেয়েকে হিন্দু অমুসলিম বলেন, খ্রিস্টানের মেয়েকে অমুসলিম বলেন, বৌদ্ধর মেয়েকে অমুসলিম বলেন। এগুলো আপনি দেখতে পাচ্ছেন। অমুসলিমের ঘরে জন্ম হয়ে অমুসলিম, আর আল্লাহ বলছেন ওটা তো আছেই বটে, তবে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঈমান আনয়ন করার পরেও তারা এক সময় অমুসলিম হয়ে যাবে। তবে সেটা বাংলাদেশে মুসলমান থাকলেও ফেরেশতার কাছে অমুসলিম হয়ে যাবে। এই জন্য আপনি হেদায়েত থেকে যেন ছিটকে না যান। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ তুমি তোমার হেদায়েত দেওয়ার পরে আমাকে হেদায়েতের বাইরে পাঠিয়ে দিও না, বক্র করিয়ে দাও না, এবং তুমি তোমার পক্ষ থেকে আমার প্রতি রহম নাজিল করো। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রহমত নাজিল করো যাতে করে আমি দুনিয়ার পারপার্শ্বিক কোনো কাজের কারণে তোমার হেদায়েতের উপর থেকে ছিটকে পড়ে না যাই। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি তো সবকিছু দানকারী। হেদায়েত উপর টিকে থাকার জন্য এই দোয়ার প্রয়োজন। আজকের খুতবার দ্বিতীয় খুতবায় এই দোয়া বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যে সমস্ত নারী মা বোনেরা খুতবা শুনছেন আপনারা বাড়িতে যে সূরা আলে ইমরান বের করে আলে ইমরানের প্রথম পৃষ্ঠার শেষ আয়াতটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব,
এটা হলো একটা দোয়া, যেটুকু বললাম। মুখস্থ থাকলে বলবেন, মুখস্থ না থাকলে মুখস্থ করে বলার চেষ্টা করবেন। খুতবা মানেই হলো মানুষকে একটা শিক্ষা দেওয়ার জায়গা। এতটুকু মনে রাখবেন, একটা দোয়া আজকের খুতবায় শিখেছি, যেটা আমাদের হেদায়েতের ওপর টিকে থাকার জন্য বলতে হবে যে কোনো সময়। উজু গোসল কেবলা কিছুই লাগবে না, সব সময় বলবেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নচেত কখন আপনার পা সরিয়ে চলে যাবে। বাংলাদেশে সবাই মুসলমান, কিন্তু যে লোকটা বলল, যে নেতা বলল, নাম ছাড়াই বলে, খুব অপরস্ত ব্যক্তি, যে আরে আমরা সব কিছু বিশ্বাস করি, আমরা গণতন্ত্রকে মন থেকে বিশ্বাস করি, অতটুকু আমরা কোরআন হাদিস বিশ্বাস করি না। কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে হবে, সব কিছু মানতে হবে, খেলাফত দিয়ে সব কিছু করতে হবে, এগুলো আমাদের অত বিশ্বাস নাই। আমরা যতটা বিশ্বাস করি গণতন্ত্রকে, কিয়ামতের মাঠে যদি ইনিও মুসলিমের খাতাতে মুসলমানের কাতারে দাঁড় হয়, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। আপনার কাছে বাক্যর দাম নেই, কিন্তু আল্লাহর কাছে বাক্যের দাম আছে। আল্লাহ রসুলের সামনে একজন মহিলাকে জবাই করে দেওয়া হয়েছিল একটা মাত্র গালি দেওয়ার কারণে। অন্যরা বলেছিল আপনাকে গালি দিয়েছে মেয়েটা, তাই তাকে জবাই করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল কিছু বলেন, মুক্তা চুপচাপ ঠান্ডা মাথায় আছেন। তার মানে তিনি বুঝাতে চেয়েছেন তাকে মারা ঠিক আছে, তো তাকে যদি জবাই করা ঠিক হয়, তা আপনারা তো জানেন মুসলমানকে হত্যা করা যায় না, করলেন কেন? তার মানে যখন নবীজিকে গালি দিয়েছে, গালি দেওয়ার পর থেকে তিনি ইসলামের উপর ছিলেন না, তাই তাকে জবাই করা হয়েছে মুরতাদ হিসাবে, যেটা আল্লাহ রসুলের পক্ষ থেকে স্বীকৃতি জানানো হয়েছে। যারা হাদিস কোরআন গভীর জ্ঞান রাখেন বুঝতে পারবেন। তাহলে যদি একটা গালি দেওয়ার জন্য যদি জবাই হয়ে যায়, রসুলের স্বীকৃতি থাকে, কারণ ওই গালি দেওয়ার সাথে সাথে ইসলামের বাইরে চলে গেছে, তাহলে যারা অপরস্ত ব্যক্তি থেকে এমন কথাগুলি বলবে, তারা অবশ্যই বাংলাদেশের পরিসংখ্যানে মুসলিম থাকলেও ফেরেশতাদের খাতাতে তারা মুসলিম থাকতে পারে না, কিয়ামতে সেভাবেই ফয়সালা হবে। তাই আমরাও যেন কোনো সময় কোরআন হাদিসের বিদ্যা নিয়ে আমাদের মুখে সরিকে যাওয়া ভাষার কারণে, বুঝের ভুলের কারণে ইমান থেকে যেন চলে না যায়, ইমান থেকে যেন অন্য পথে চলে না যায়, মুনাফিক যেন না হয়ে যায়, বেদিন যেন না হয়ে যায়, নাস্তিক যেন না হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা যেটা দোয়া শিক্ষা দিচ্ছেন, সেই দোয়াটা আমরা পড়তে থাকবো ইমানের উপর অটল থাকার জন্য। সেটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া মুখস্থ না থাকলে মুখস্থ করবেন। এবং খুতবা আমি খুব সহজ সরল সাবলীলভাবে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে বুঝেন। আমি একটা সময় অনেকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করি। খুতবার বিষয় যে যেভাবে নেবেন, মনে হয় আমাকেই দেখে কথা বলছে। যদি সুদখোররা বলেন যে সুদের কথা বললো, না জানে আমাকে চাপ দিয়ে দিল, ঘুষেরা যদি বলেন না জানি আমাকে, যেভাবে নেবেন সেভাবেই। এখন মসজিদে অনেক সময় অনেক সমস্যা উঠে আসে, আবার আল্লাহর পক্ষ থেকে সমাধান হয়। কেউ ভাবেন না যে খুতবাতে কাকে কোন দিকে যে চেপে দিচ্ছি কথা, এটা না। আমার খুতবার গতিবিধি জানেন, যখন খুতবা দিই তখন শতাংভাবে দিই, যেখানে গেল। আশা করি যারা ফিরে আসার তারা ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, কাজে নারী পুরুষ সকলেই এই দোয়াটি মুখস্থ করবেন। আবার বলছে সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার শেষ আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থটা কত সুন্দর। হে আল্লাহ, তুমি আমাকে বক্র করে দিও না, যেহেতু তুমি হেদায়েত দিয়েছো, এবং তোমার হেদায়েতে থাকার জন্য তুমি তোমার পক্ষ থেকে আমার উপর রহমত নাজিল করো, এবং তুমি তো রহমত দানকারী। কত সুন্দর করে আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আরো স্পষ্ট করে বলছেন, তাদের পথের ওপর আপনি আমাকে টিকিয়ে রাখেন যাদের ওপর আপনি নিয়ামত দিয়েছিলেন, অনুগ্রহ করেছেন। তারা কারা? নবী, সিদ্দিক, শুহাদা। নবীদের ওপর বিশেষ রহমত ছিল আল্লাহর পক্ষ থেকে। সিদ্দিক যারা সত্যবাদী ছিল, জীবন দিয়ে চলে গেছে তবুও মিথ্যার ধারে যায়নি, জীবন চলে গেছে মিথ্যার দিকে যায়নি। তারা বলেছেন তাদের কাছে জান্নাত এত কাছাকাছি ছিল, লিচুর বাগান জায়গা জমির চাইতে জান্নাত এত কাছাকাছি ছিল, যার ফলে খেজুর খাচ্ছিল। আর একজন দৌড় দিয়ে এসে বললেন যুদ্ধের মাঠ কায়েম হয়েছে। তখন সাহাবী বলছেন যদি যুদ্ধের মাঠে যায় তাহলে কি হবে? তখন আল্লাহ নবী বলছেন যারা এ মাঠে যায়, যারা শহীদ হয়ে যাবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তখন যে লোকটার হাতে খেজুর খাচ্ছিল, সহিহ বুখারী কিতাবুল মাগাজি খুলতে পারেন, সেখানে আল্লাহ নবী বলেছেন যে এই লোকটা খেজুর খাচ্ছিল, ওই লোকটা খেজুরটাকে ছুঁড়ে ফেলে বললেন আমার খেজুর খাবার টাইম নয়, খেজুর খেতে গেলে আমার শাহাদাতের টাইম দেরি হবে। আরে খেজুর খেয়ে লম্বা দুনিয়া করে লাভ কি আছে? যদি যুদ্ধের মাঠে চলে যায়, গলাটা যদি দ্বিখণ্ড হয়ে যায়, তাহলে নবীর ওই জান্নাতের মধ্যে
ঢুকে যাব, যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের ব্যবধান, যে জান্নাতের কথা বলা হয়েছে ঘোড়া তুমি উঠে অনেক দূর যাওয়ার পরও তার সীমানা শেষ হবে না, যে জান্নাতের কথা বলা হলো সর্বশেষ যাকে একটা ছোট্ট জান্নাত দেওয়া হবে, সেটাও জান্নাত হবে এই পুরো পৃথিবীর 7টা পৃথিবীর সমপরিমাণ। ওই জান্নাতের আশায় খেজুর আমি কিভাবে খেতে পারি, তাই তিনি খেজুরটাকে ফেলে দিয়ে তিনি দৌড় দিয়ে যুদ্ধের মাঠে গেলেন। সাথে সাথে যুদ্ধের মাঠে শহীদ হয়ে মিনিটের মধ্যে তিনি শাহাদাত বরণ করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাদের কাছে টাকার দাম ছিল না, জায়গা জমির দাম ছিল না, কোনো কিছুর দাম ছিল না, আত্মীয় স্বজনের দাম ছিল না। ছেলে মাস্টার হবে কিভাবে, ডাক্তার হবে কিভাবে, হাফেজা হবে কিভাবে, এই চিন্তা তারা ছিল না। তাদের চিন্তা ছিল আমি আমার জীবনে কিভাবে ওই জায়গাটা অর্জন করতে পারি যেটার অঙ্গীকার করে রেখেছেন আল্লাহ, সেটা হলো জান্নাত। এটাই কিভাবে যেতে পারি। অত হালকা ইমান হলে খেজুর ফেলে দিয়ে সেখানে যেতে পারবে না। আজকে যদি বাংলাদেশ সরকার স্বাভাবিকভাবে অনুমতি দেয় যে বাংলাদেশ থেকে শাহপুরের মানুষকে ওই ফিলিস্তিন, উজবেকিস্তান, কাজাকিস্তান, বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, প্যালেস্টিন, বার্মা, ফিলিপাইন, ভারত এই জায়গাগুলিতে যুদ্ধের জন্য আমি অনুমতি প্রদান করলাম, আমার বিবেক বলে এই মসজিদ থেকে বের হয়ে ফিলিস্তিনের মুখে যাওয়া বহু দূরের কথা। সবাই বলবে আমার 3টা বাচ্চা আছে কিভাবে যাই, স্ত্রী আছে কিভাবে যাই, ছেলে মেয়ে আছে কিভাবে যাই, আমার বৃদ্ধ বাবা আছে কিভাবে যাই, বহু প্রশ্ন তুলবে। কিন্তু ওই সাহাবীর ঈমান কেমন ছিল যে বললেন কোনো কিছু দেখার দরকার নাই, বাড়ি দেখার দরকার নাই, ছেলে মেয়ে দেখার দরকার নাই, গাড়ি দেখার দরকার নাই, হাতে যে খেজুরটা ছিল সেই খেজুরটা ছেড়ে ফেলে দিয়ে দৌড় দিয়ে যে শাহাদাত বরণ করলেন। তাদের যেমন পুরুষের ঈমান ছিল তেমনি নারীদের ঈমান ছিল। মদিনা থেকে একজন মহিলা দৌড় দিয়ে আসছেন, রাস্তায় দেখে মহিলাটাকে বলছেন, মহিলা তুমি যাচ্ছ কোথায়? তোমার যে 2 বাচ্চা জিহাদের মাঠে এসেছিল সেই 2 বাচ্চা শহীদ হয়ে গেছে। তখন মহিলা বলছেন, আরে তুমি বলো কি, আমার বাচ্চার কথা কেন বললে? আমার বাচ্চা শহীদ হলো নাকি জবাই হলো এ কথা আমার দেখার উচিত নয়। আমাকে ওই ব্যক্তির খবর দাও যিনি শরীয়ত প্রণেতা, যিনি শরীয়ত নিয়ে এসেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার অবস্থা কি আছে, তিনি দুনিয়াতে বেঁচে আছে কি নাই? তিনি যদি বেঁচে থাকে আমার কলিজা ঠান্ডা থাকবে, বাচ্চার প্রয়োজন নাই। কত জবরদখল মহিলা হলে এ কথা বলতে পারে? বাচ্চার সংবাদ নেবে না। সম্মানিত মা ও বোনেরা, কিসের জায়গা জমির জন্য, কিসের পদের জন্য, কিসের জন্য এত কোনো পৃথিবীতে সমস্যা, এত কোনো বাড়িতে সমস্যা, এত কোনো এলাকাতে সমস্যা? ওই আল্লাহর উপর বিশ্বাস রেখে ওই নবীর পথকে ধরুন, যে নবীর পথকে ধরার কারণে ব্যক্তি খেজুর ফেলে দিতে পারলেন। মহিলা তার বাচ্চার সংবাদ না নিয়ে তিনি সংবাদ নিচ্ছিলেন, শরীয়ত জেনে নিয়ে এসেছেন। তার মানে কোরআন হাদিস তার কাছে কত প্রিয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর অনুগ্রহ করা হয়েছে তাদের পথ হলো নবীদের পথ, সিদ্দিকদের পথ, সোহাদার পথ, যারা জীবনের 2 পয়সার দাম করেনি। আমি আপনাদের ইমাম হিসাবে যতদিন পর্যন্ত আছি, যে কয়টা দিন আপনাদের কাছে ব্যস্ততার মধ্য দিয়ে আসতে পারছি, সেই কয়টা দিনে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, হালকা কয়েকটা বছর জীবনের জন্য, 60 বছর জিন্দগির জন্য আপনি নিজে বিক্রি হয়ে যায়েন না। 60 বছর জীবনের জন্য হারামের সাথে যুক্ত হয়েন না। আমি মনে করি এই মসজিদে অনেক বিষয় আমার খুতবা দেওয়া আছে, অনেক খুতবা রেকর্ড করা আছে। যখন যেটা প্রয়োজন মনে করেছি তখন সে খুতবা দিয়েছি। হালকা কয়েকটা দিন ব্যস্ত এসে নিজের জীবনকে হারাম পথের দিকে ঠেলিয়ে দিয়েন না, আল্লাহর বাইরে ঠেলে দিয়েন না। আল্লাহর নীতির মধ্যে থাকার জন্য সকল মুসল্লির প্রতি, নারী পুরুষ সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখি। আল্লাহ কবুল করুন বলে আমিন। তারপরে আল্লাহ বলছেন আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, তবে তাদের পথ নয়, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই 2 শ্রেণীর পথে থাকতে চাই না। একটা হলো মাগজুব আর একটা হলো ইহুদি। কারা সেটা? মাগজুব ইহুদি 2টি দল, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। আজ থেকে 1500 বছর পূর্বে কোরআন নাজিল করে মুসলমানকে 5 ওয়াক্ত সালাতে, সুন্নাত সালাতে, নফল সালাতে, বেতর সালাতে, নারী পুরুষ সকলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা সব সময় দোয়া করবে। ইহুদি হতে চাই না, খ্রিস্টান হতে চাই না। আর কিভাবে আপনি ইহুদির বন্ধু হতে পারলেন, খ্রিস্টানের বন্ধু হতে পারলেন? আল্লাহ শিখিয়ে দিলেন ইহুদির পথে নয়,
খ্রিস্টানের পথ নয়। কেন? ইহুদিকে দেখতে ভালো লাগতে পারে, খ্রিস্টানকে দেখতে ভালো লাগতে পারে, মুখের কথাগুলোকে ভালো লাগতে পারে, কিন্তু তারা অভ্যন্তরীণভাবে মুসলমানের 1 নম্বর দুশমন। কাজে তাদের পথ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমরা ইহুদি খ্রিস্টান হতে চাই না, ইহুদি খ্রিস্টানের বাইরে থাকতে চাই। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার প্রত্যেকটা পদক্ষেপ যেন কোরআন ও সুন্নাহ মোতাবেক হয়। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে এ পর্যন্ত যতগুলি কথা পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথা যেন কোরআন সুন্নাহ মোতাবেক নির্ভেজালভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমি যথাসাধ্য আমি আমার জায়গা থেকে বিশুদ্ধভাবে কথাগুলি বলার চেষ্টা করি। যদি কোনো সময় কোনো বিষয় ভুল থেকে থাকে, তাহলে সেই ভুলটা যদি স্পষ্ট হয়, তাহলে ওইটা থেকে ফিরে আসতে হবে। কারণ মানুষ অনেক সময় ভুল হতে পারে। তবে আমি আমার জায়গা থেকে অত্যন্ত একটা খুতবা খুব নিরূপণ করে বিচক্ষণতার সাথে কেতাবাদি দেখে এখানে এসে খুতবা দেওয়ার চেষ্টা করি, যেখানে আপনাদের মনে কি আছে আপনারা ভালো জানেন। তবে আমি এখানে আসলে 10টা কথা মানুষকে শোনাবো, অবশ্যই সেখানে কিছু কাজ করব, কিছু মানুষ হেদায়েতের উপর যেন আসে, এরকম একটা চিন্তা থাকে। আমার একটা দখল থাকে এটা যে আমি যদি জেনে কোনো ভুল মাসালা বলে দিই, তাহলে এটা জানার পরে গুনাহটা একটা আমার খাতায় চলে আসবে। কাজেই আমি সেটা দেখে শুনে এসেই বলি। আর যদি আমি ইচ্ছা করেছি, চেষ্টা করেছি, তারপরে এসে খুতবা দিচ্ছি, একটা ভুল হয়ে গেছে, তা আল্লাহ বলছেন যে এই ভুলের কারণে তোমার গুনাহ হবে না, আমি আল্লাহ দয়া করে একটা নেকি তোমাকে দান করব। কাজে আপনারা দোয়া করবেন আমি কোনো পরিস্থিতি আঁচ করে, কোনো ব্যক্তিবর্গ আঁচ করে এই জায়গা সহ পৃথিবীর কোনো জায়গাতে যেন লেকচার না দিই, কথা খুতবা না দিই। যতদিন পারবো সঠিক কথা বলে যাব। যেদিন পারবো না, প্রশাসনের কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, সামাজিক কারণে হোক, যেদিন পারবো না সেদিন বসে যাব। কথা বলা তো নেকি আছে, চুপ থাকা তো নেকি আছে। আল্লাহ নবী বলছেন ফালিয়াকুল খয়রা আউলি আসমত, পারলে ভালো কথা বলো, যদি না পারো তাহলে চুপ থাকো। বলতে পারলেও নেকি পাওয়া যায়, চুপ থাকলেও নেকি পাওয়া যায়। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার শিক্ষকের নিয়ম নীতিকে খুব শক্তভাবে সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। আমি যেদিন দাওরা পাস করেছি, সেদিন আমার শিক্ষক এখানে হাত দিয়ে 5টা বিষয় বলেছিলেন যে গোলাম রব্বানী তোমাকে এই 5টা বিষয় বললাম খাস করে পড়ার বাইরে। 1 নম্বর, তোমার জীবদ্দশাতে তুমি জানা সূত্রে কোনো হারাম খাবার যেন তোমার না যায়। সেদিন থেকে তওবা করেছি যে আমি ওই বিবাহের দাওয়াত খেতে যাই না, ওই মুসলমানের দাওয়াত খেতে যাই না। আমার কোনো বাড়িতে যদি সন্দেহ থাকে তাহলে সে বাড়িতে আমি দাওয়াত খেতে যাই না। আমি ভাঙাচোরা বাড়িতে খেতে পারি, তবে খুব ভালো বাড়িতে আমার খেতে যেতে সন্দেহ হয়। মনে কষ্ট নেবেন না, যারা রাজনীতি করেন তাদের বাড়িতে আমাকে যেতে সন্দেহ লাগে। তাদের অনেক টাকা আছে যেগুলো তাদের ইনকামের বাইরে টাকা। আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, ফিরে আসার জন্য বলছি। রাজবাড়ি মসজিদের একজন ডিআইজির গল্প শোনালাম, কথা শোনালাম। তার 1 সিগনেচারে যদি মসজিদ প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত মসজিদের দাওয়াত চলে, আপনারা যেখানে যেখানে কলম আছে, যেখানে ক্ষমতা আছে, এই ক্ষমতাটা বাম দিকে না যে উমরের মতো কথা হতে হবে, উমরের মতো বাক্য হতে হবে। আবু জেহেল উমর যখন আবু জাহালের গেটে যে বলেছিল যাচ্ছিল, তখন আবু জেহেল বের হয়ে বলছিল ওমর তুমি নাকি ইসলাম কবুল করেছ, আগে ধর্মকে নাকি শেষ করে দিয়েছ। তখন ওমর বলেছে আর ইসলাম কবুল করা মানে কি? কেউ বের হোক না নবীজির পিছনে, আমি দেখে নেব। আপনার চেহারা আছে, ক্ষমতা আছে, তার মানে আপনি বলবেন আমি এলাকার পুলিশ অফিসার, এলাকার মাস্টার, এলাকার ডাক্তার, আমি রাজশাহীর মেডিকেলের ডিরেক্টর পরিচালক, আমার পরিচালনাতে মেডিকেলে কিভাবে 2 নম্বর হয় আমি দেখে নেব। এটা হলো উমরের কথা। আপনার জন্য জান্নাত রেডি হবে, আপনার জন্য আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, আপনার দ্বারাতে খেদমত নেবে। উল্টো যেন কথা ঘুরে না যায়। আমার শিক্ষক বলেছিলেন এই কথা, তার কথাকে খুব মূল্যায়ন করার চেষ্টা করে। মানুষ মাত্র ভুল অজান্তে হয়ে যেতে পারে, তারপরও সবাই চেষ্টা করবেন হারাম থেকে বেঁচে থাকা। আবারও আজকে জোরালো অনুরোধ করছি, হারাম টাকা যদি ব্যাংকে থেকে বাড়িতে থাকে, টাকা ভাগ করে হারাম টাকা অন্য জায়গায় দিয়ে দেন, টয়লেট এটা ওটা করতে দিয়ে দেন। নেকির আশা ছাড়া বাকি হালাল টাকা থেকে ছেলের খাবার খাওয়ার ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের যত ব্যাংকিং পদ্ধতি আছে, ঐক্যমতের ভিত্তিতে যত ব্যাংকের পদ্ধতিতে যেখানে সীমারেখা রেখা আছে, 45 লক্ষ টাকা রাখলে প্রত্যেক মাসে 30,000 টাকা পাবো। 1 টাকাও কম হবে না, 2 টাকাও কম হবে না। এই টাকা চূড়ান্ত হারাম। যদিও বাংলাদেশ হাইকোর্ট থেকে ফতোয়া দেয়, তবুও হারাম। আপনি বাড়িতে দেখতে পারেন। এই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তারা এই কথা
বাদ দিয়ে দেন, আলাদা আপনার ইফতারি লাগবে না, রমজানে ইফতারি লাগবে না, দান করা লাগবে না এই কাজ থেকে ফিরে এসে। তবে বাংলাদেশের যত সিস্টেম আলাদা, ব্যাংকে টাকা আপনি রাখতে পারেন, টাকা রাখেন, বৈধতা আছে। আর ওই টাকার যেটা লাভ আসবে সেই লাভ আপনি তুলে মসজিদে হোক, মাদ্রাসা হোক, আর বাড়ি হোক, টিউবওয়েল করে দেন, টয়লেট করে দেন, গোসলখানা করে দেন, নেকির উদ্দেশ্য ছাড়া। তাছাড়া বাঁচার কোনো উপায় নাই। যদি বুঝে থাকেন আমাকে মূল্যায়ন করা নয়, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে মূল্যায়ন করে ওই পথ থেকে ফিরে আসার জন্য জোরালোভাবে অনুরোধ রাখছি। আল্লাহ যেন আমি সহ আপনাদের সকলকে যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহার উপর সংক্ষিপ্তভাবে যে কথাগুলি বলেছি, আল্লাহ যেন আমাদের সকলকে মেনে চলা তৌফিক দান করেন বলে আমিন।